দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাকে দেখছেন, আমি আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি ইলেকশন 26 লাইভ টিভি.প্রেস থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সার্বিক আপডেট প্রদানের জন্য সরাসরি সম্প্রচারিত হবে ইলেক্ট্রো প্ল্যাটফর্ম, যেখানে এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং তাদের বিভিন্ন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিক্ষক সহ প্রত্যেকেই তাদের যে মতামত সেটি কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা তুলে ধরে জাতিকে উপকৃত করতে পারবেন। তাছাড়া ইলেকশন 26 বেসিক যেই মোটিভ সেটি হচ্ছে আগামী নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যারা আগামী নির্বাচনের এই ইলেকশনে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আগামী রাষ্ট্রীয় ব্যবস্থায় এবং সরকার গঠনে রাষ্ট্র পরিচালনায় নিজেকে অংশগ্রহণ করতে চায়, সে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের যেই আগামী দিনে জন আকাঙ্ক্ষা বা জনগণের যেই প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য তাদের নির্বাচনী যেই ম্যানিফেস্টো, দলীয় কর্মসূচি, কমিটমেন্ট, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং নির্বাচনী ক্যাম্পেইন, লাইভ স্ট্রিম এর মাধ্যমে প্রান্তিক জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার যে অবাধ সুযোগ তৈরি করছে ইলেকশন 26 live.com টেলি মধ্যে না থাকে, তাহলে কিন্তু আবারও আমাদের মধ্যে এই ধরনের যেই স্বৈরাচার বা ফ্যাসিস্ট, যাদের মাধ্যমে লক্ষ কোটি, হাজার কোটি, বিলিয়ন ডলার আমাদের এই দেশ থেকে মানি লন্ডারিংয়ের মধ্য দিয়ে বিদেশে পাচার করা হয়েছে এবং আয়নাগরের নামে অসংখ্য মানুষকে যে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ নিদর্শন সেটি কিন্তু প্রদর্শিত হয়েছে এবং অনেককেই গুম করে, হত্যা করে তাদের লাশ পর্যন্ত তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি। এই যে একটি ক্রান্তিকাল, এই যে একটি ক্রাইসিস আমরা অতিক্রম করেছি, সেই ক্রাইসিসের পরেও আমাদের এই নির্বাচন, সেই নির্বাচনকে আমরা যদি আজকে সঠিকভাবে আমরা বাস্তবায়ন করে, আমরা সঠিক লোক নির্বাচন করে, সঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচন করে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা তাদের হাতে তুলে দিতে না পারি, তাহলে আমাদের জন্য এর থেকেও বেশি ভয়াবহ আকার ধারণ করবে এবং এর থেকে চড়া মূল্য দিয়ে আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অবগতির জন্য আমি আরও একটু আপনাদের সম্মুখে অবতারণা করতে চাই। সেটি হচ্ছে এই নির্বাচনটি যে কয়টি ইস্যুর জন্য বিশেষ গুরুত্বের দাবি রাখে, তার মধ্যে যেমন জুলাই সনদের যেই আইনি ভিত্তি, এই আইনি ভিত্তি যদি সঠিকভাবে প্রদান করা না হয়, তাহলে এই আপামর ছাত্র জনতা সহ অসংখ্য গণতন্ত্রকামী যেই সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই পতিত সরকার তথা স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তারা কিন্তু আবার এই বাংলাদেশে এসে এই যে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার যেই অপবাদ সেটা দিয়ে কিন্তু তাদের প্রতি একটি বিচারের সুযোগ থাকে। সেজন্যই মূলত আমাদেরকে সেই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের যে সরকার নির্বাচন করব, সেই সরকার যেন অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ তথা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রচলন, সর্বোপরি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার যে সকল অর্গানগুলি অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে, সেইগুলির যথাযথ সংস্কারের মাধ্যমে এদেশে যেন আর কখনো কোনোদিন ফ্যাসিজমের উৎপত্তি হতে না পারে, আর যেন এই আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম আনাসের মতো এবং প্রায় 20,000-এর বেশি ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অঙ্গহানির মধ্য দিয়ে যেই গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লাল জুলাইয়ের উৎপত্তি হয়েছে, এরকম ইতিহাস যেন আমাদের এই বাংলার দেশে আর দ্বিতীয়টি না হয়, সেজন্যই মূলত আমাদের এই নির্বাচনের মাধ্যমে একটি সঠিক এবং এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে গণতান্ত্রিক এবং সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার
এই সকল বিষয়গুলোকে যারা সর্বাগ্রে দিয়ে মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ পরিচালনার সংগ্রাম বা প্রতিজ্ঞা করবে, তাদের হাতে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা এবং তাদেরকে নির্বাচিত করার মাধ্যমে আমাদের যেই দায়িত্ব সেটি কিন্তু আমরা পালন করব। যে জন্যই মূলত এবারে নির্বাচন কার্যকরী, এবারের যেই নির্বাচনী ব্যবস্থা সেটি যদি আমরা যথাযথভাবে কার্যকর করতে না পারি, তাহলে কিন্তু আবারও আমাদের সেভাবে আমাদের চড়া মূল্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে আবার কিনতে হবে। যেমনিভাবে অতীতে আমাদের মধ্য দিয়ে এই বিভিন্ন গণ অভ্যুত্থান এবং বিপ্লব যেমনিভাবে হারিয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে এটি কিন্তু হারিয়ে যাওয়ার জন্য এবং এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য কিন্তু একটি প্রতিষ্ঠিত প্রচলিত শক্তি প্রবাহমান রয়েছে। আর এই জন্যই আমাদেরকে প্রত্যেককে স্বস্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যারা সচেতন রয়েছে, বিভিন্ন একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা প্রত্যেকে সামাজিক এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ। তাই আসুন আমরা প্রপার সিলেকশনের মাধ্যমে, গণমানুষের রায়ের মাধ্যমে, জনকাঙ্ক্ষিত জন আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি রাষ্ট্র কাঠামো মেরামত করে আগামী দিনকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সঠিকভাবে এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবার প্রত্যয় নিয়ে কাজ করে যাই। প্রশাসন, ব্যুরোক্রেসি, বিচার বিভাগ সহ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো এখনো রয়েছে, সেগুলোর মধ্যে যে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্ট রেজিমের যেই প্রেতাত্মারা, তাদের অস্তিত্ব কিন্তু এখন আমরা উপলব্ধি করছি। সুতরাং আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনী বৈতরণী অবতরণ করতে হবে। না হলে এর চেয়ে চড়া মূল্য দিয়ে আমাদের যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এর থেকেও বেশি মূল্য দিয়ে এই রাষ্ট্রকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন যে এই নির্বাচনের যেই স্পেশাল সিগনিফিকেন্টের কথা বলছি, এটি যে বেসিক কয়েকটি বিষয় যেগুলি আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করছি, সেটি হচ্ছে জুলাই সনদের যে আইনি ভিত্তি, যেটি পূর্বে বলেছি, এটির যথাযথ কার্যকর এবং ব্যবস্থাপনা গ্রহণের অবশ্যই করতে হবে। দ্বিতীয়টি যেটি হচ্ছে গণভোট, গণভোটের যে সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাপনার যেই প্রণয়ন, সেটি অবশ্যই বাস্তবায়নের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই হত্যা বিচার সুসম্পন্ন করতে হবে। রাষ্ট্রের প্রতিটি অর্গানকে সঠিক সংস্কারের মাধ্যমে আগামী দিনে যেন যথাযথ ফাংশন করে, সেজন্য এই সংস্কার অতীব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে ভারতীয় আগ্রাসন তথা ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে এমন একটি শক্তিকে আগামী দিনে আমাদের নির্বাচন করতে হবে। আমাদের পুলিশ প্রশাসন, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলোকে আরো ঢেলে সাজাতে হবে। যেমনিভাবে আমাদের কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ না হয়ে তারা তাদের নৈতিক দায়িত্বকে অবহেলা করে রাজনৈতিক দলের যেই নির্দেশনা আছে সেটিকে তারা পালন না করে, তারা শুধুমাত্র দেশপ্রেম নিয়ে তাদের যে নির্ধারিত কর্ম রয়েছে, সেই কর্ম যেন তারা পালন করে, সেই জন্য আমাদের সেই ব্যাপারগুলোকে আবারও যথাযথভাবে সংস্কারের মাধ্যমে সেগুলো সঠিক করতে হবে। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ তথা লাল জুলাই এবং জুলাই স্পিরিট, যাই বলি না কেন, এই স্পিরিটের সমর্থন আমরা যারা করছি, আমরা প্রত্যেকেই এই যে উপরোক্ত প্রত্যেকটি ইস্যুকে যথাযথ এবং সুচারুরূপভাবে সুসম্পন্ন করার জন্য একটি সরকার আমাদের উপহার দিতে হবে এবং একটি সরকার আমাদের নির্বাচন করতে হবে। এই কাজগুলো করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের সর্বোচ্চ স্যাক্রিফাইস
না করলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত মঞ্জিল সেখানে আমরা কখনোই পৌঁছতে পারবো না। তাই রাজনৈতিক দলের যে আসন নিয়ে যেই মতানৈক্য এবং ক্ষমতার যেই ভাগাভাগি, এই কিছুই আমাদের মধ্যে যদি আমরা সমঝোতায় না পৌঁছতে পারি, তাহলে এইগুলো আগামী দিনে আমাদের জন্য আরো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এই কাজগুলি করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেমনিভাবে প্রয়োজন, এ সকল বিষয়কে মাথায় রেখে এবং জুলাই স্পিরিটকে ধারণ করে আগামী সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রত্যয় নিয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাব। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, গণমাধ্যমে তথা জাতির জাগ্রত বিবেক যারা রয়েছেন এবং বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা যে যার অবস্থান থেকে আমরা সজাগ দৃষ্টি রাখব আগামী দিনে যেন এই নির্বাচনের মাধ্যমে জুলাই স্পিরিট তথা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারি। সেই প্রত্যয় নিয়েই যেমনি আমরা কাজ করব, তেমনিভাবে আপনাদের সাথে থেকে এই চ্যানেল ইলেকশন 26 লাইভ টিভি আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের জুলাই চেতনা এবং গণতন্ত্রকামী মানুষের পাশে থেকে সঠিক পরামর্শ প্রদানের জন্য কৃতজ্ঞ স্বরে আপনাদের প্রত্যেককে আমার পাশে থেকে এই চ্যানেলকে প্রমোট করার মধ্য দিয়ে এবং এখানে পার্টিসিপেশন করে আপনাদের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন, এই দৃঢ় প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে ইলেকশন 26 লাইভ টেলিভিশন থেকে বিদায় নিচ্ছি আমি, এম এ হালিম সিদ্দিকী। আসসালাম।